আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, ইনভেস্টমেন্ট মেন্টর কবির এবং আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম। এই চ্যানেল দুটিতে আমি এবং আমার টিম মেম্বার্সরা আপনাদের জন্য নিয়মিত লার্নিং ভিডিও বানিয়ে থাকি। যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইনভেস্টমেন্ট মেন্টর কবির। মার্কেট মেকানিক্স প্লেলিস্টের দ্বিতীয় ভিডিওতে আপনাকে স্বাগতম। এই প্লেলিস্টে আমি মোট 10টা ভিডিও আপলোড করার চেষ্টা করব। 5টি ভিডিও হবে ট্রেডিংকে ফোকাস করে, আর বাকি 5টি ভিডিও আমরা ইনভেস্টিংকে ফোকাস করে করব। যারা এই প্লেলিস্টের 1 নাম্বার ভিডিওটি এখনো দেখেন নাই, চাইলে তারা চ্যানেলের হোম পেজে গিয়ে দেখে নিতে পারেন। দর্শক, প্রথম ভিডিওটি ছিল ট্রেডিংকে ফোকাস করে। আজকে যে ভিডিওটা আমরা তৈরি করছি এই প্লেলিস্টের দ্বিতীয় ভিডিও। এই ভিডিওটি আমরা ইনভেস্টিংকে ফোকাস করে করার চেষ্টা করছি। ইনভেস্টিং বলতে ভ্যালু ইনভেস্টিং আমরা বোঝাচ্ছি না, মোমেন্টাম ইনভেস্টিং আমরা বোঝাচ্ছি। আর ট্রেডিং বলতেও আমরা মোমেন্টাম ট্রেডিং বোঝাচ্ছি। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো প্রাইসকে মুভ না করেই ইনস্টিটিউশন বা স্মার্ট মানি কিভাবে স্টক অ্যাকুমুলেট করে। আমরা চার্টে আসলে কি দেখি? একটা স্টক মাসের পর মাস সাইডওয়েতে একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। সেই স্টকটাতে বড় কোনো নিউজ নাই, মার্কেটে কোনো এক্সাইটমেন্ট নাই। তারপর হঠাৎ একদিন বুম, প্রাইস এক্সপ্লোড করে ফেললো, মানে ব্রেকআউট দিয়ে দিল। এই মুভটা ব্রেকআউট ডেতে কিন্তু স্টার্ট হয়নি। আমরা অনেকেই মনে করতে পারি যে এই মুভটা যেদিন ব্রেকআউট দিল ওই দিনই স্টার্ট হয়েছে, ওই দিনই ইনস্টিটিউট ইন করেছে। নো, ব্যাপারটা আসলে এরকম না। এই মুভটা স্টার্ট হয়েছিল অ্যাকুমুলেশন ফেজে। আজকে আমরা দেখব কেন ইনস্টিটিউশন রিটেলের মতো করে বাই করতে পারে না, অ্যাকুমুলেশন জোন দেখতে কেমন হয়, অ্যাকুমুলেশনের সময় ভলিউম এবং প্রাইস কিভাবে বিহেভ করে, কিভাবে আর্লি ইনস্টিটিউশন ইন্টারেস্ট আপনি স্পট করবেন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা 2টি কোর্স অফার করছি। এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি। এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন। যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি। এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে। যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন, তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন। প্রতি শুক্রবার রাত 8:30 আমাদের নতুন ব্যাচ চালু হয়। আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো। আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন investmentmentorkobir@gmail.com অথবা imkfintechschool@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন। প্রথমে একটা সিম্পল ফ্যাক্ট আমরা বুঝবো। একজন রিটেল ইনভেস্টর তো আসলে 1000 বা 5000 শেয়ার কিনেন, তাই না? এই 1000 বা 5000 শেয়ার এটা প্রাইসকে তেমন এফেক্ট করে না। কিন্তু ইনস্টিটিউশনের লাগে 50 লাখ বা 1 কোটি শেয়ার। ওরা যদি একবারে এই 50 লাখ বা 1 কোটি শেয়ার বাই করতে চায় তাহলে প্রাইস ইনস্ট্যান্টলি স্পাইক করবে। এভারেজ বাইং প্রাইস অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে। এই জন্য ইনস্টিটিউশনরা রিটেলের মতো বাই করতে পারে না। তাহলে ওরা কি করে? ওরা তাদের অর্ডারগুলোকে ছোট ছোট প্রাইসে ভাঙে, স্লোলি টাইম নিয়ে বাই করতে থাকে, নিজেদের আসল ডিমান্ড আমাদের সামনে হাইড করে। এই প্রসেসটাকেই আমরা মোটামুটি অ্যাকুমুলেশন বলে থাকি। এখন চার্টে অ্যাকুমুলেশন কেমন হয় সেই জিনিসটা আমরা একটু বুঝবো। তো যারা টেকনিক্যাল চার্টের ব্যাপারে সাধারণ জিনিসপত্র জানেন, যেমন একটা শেয়ার প্রথমে চার্টে এক্সপানশন করে, অর্থাৎ একটা ট্রেন্ডের দিকে মুভ দেয়, এরপরে সে কন্ট্রাকশন করে। এই কন্ট্রাকশনটাই মূলত সাইডওয়েতে করে, এটাই আমরা অ্যাকুমুলেশন বা কনসলিডেশন বলতেছি। তো চার্টে একটা অ্যাকুমুলেশন কেমন হয় সেটা আমরা একটু আলোচনা করব। সো চার্টে অ্যাকুমুলেশন বলতে আমরা লং টার্ম একটা সাইডওয়ে মার্কেটকে বুঝি। ক্লিয়ার একটা রেঞ্জে সাপোর্ট বা রেজিস্ট্যান্স তৈরি করে একটা রেঞ্জ বাউন্ড ট্রেড আমরা দেখি, বা রেঞ্জ বাউন্ড প্রাইস মুভমেন্ট আমরা একটা দেখি, যেখানে কোনো স্ট্রং ট্রেন্ড নাই, মানে শেয়ার ডাউনেও যাচ্ছে না আপেও যাচ্ছে না, একটা রেঞ্জের ভিতরে ঘুরপাক খাচ্ছে। এটাই মূলত অ্যাকুমুলেশন।
রিটেল ট্রেডার্সরা এই জায়গাটায় বলে এই স্টকটা ডেড, এখানে কিছুই হচ্ছে না, 3 মাস ধরে বা 2 মাস ধরে বা 1 মাস ধরে মাত্র 5% রেঞ্জের ভিতরেই ঘুরপাক খাচ্ছে, অর্থাৎ একটা ছোট্ট একটা টাইট রেঞ্জে সে ঘোরাফেরা করছে, যার কারণে রিটেল ইনভেস্টররা এখানে বলতেছে এই স্টকটা ডেড। অন্যদিকে ইনস্টিটিউশনরা বলে পারফেক্ট জোন ফর পজিশন বিল্ডিং। তারা একই জায়গায় অল্প দামে দীর্ঘ সময় ধরে একটু একটু করে তাদের পজিশন বিল্ড করতে পারে এই সাইডওয়ে জোনে যখন শেয়ারটা ডেড থাকে। সাইডওয়ে মার্কেটস বিভিন্নভাবে ইনস্টিটিউশনকে হেল্প করে, যেমন সেলারদের শেয়ার অ্যাবজর্ব করতে, প্রাইস আপে না নিয়েই বাই করতে, নীরবে লিকুইডিটি কালেক্ট করতে। তাই আমরা বলতেই পারি বিগ ট্রেন্ডস ইউজুয়ালি স্টার্ট ফ্রম বোরিং মার্কেটস। এখন আমরা দেখব একটা স্টকের ভলিউম এবং প্রাইসের বিহেভিয়ার অ্যাকুমুলেশন ফেজে কেমন থাকে। দর্শক, বেশিরভাগ বিনিয়োগকারী এখানেই ভুল করেন। তারা শুধু প্রাইস দেখে, ভলিউম ইগনোর করে। অ্যাকুমুলেশনের সময় প্রাইস একটা ন্যারো রেঞ্জে থাকে, বাট ভলিউম কোয়াইটলি ইনক্রিজ করে বা এলিভেটেড থাকে। এটার মানে কি? এটার মানে সেলার্সরা সেল করছে, ইনস্টিটিউটরা কোয়াইটলি বাই করছে। আপনি যদি মান্থলি টার্নওভার খেয়াল করেন তাহলে দেখবেন শেয়ারের দাম বাড়ে নাই, অথচ হিউজ টার্নওভার হচ্ছে। এটাই প্রমাণ করে ইনস্টিটিউশনস অ্যাকুমুলেট করছে, যে কোনো দিন প্রাইস স্পাইক করবে। একটা ব্যাড নিউজ আসার পরেও যদি প্রাইস স্ট্রং থাকে বা সেইভাবে ফল না করে, তাহলেও আমরা বুঝবো ব্যাকগ্রাউন্ডে স্ট্রং বায়ার আছে। সো আমরা বলতে পারি যে প্রাইস যদি স্টেবল থাকে এবং ভলিউম যদি অ্যাক্টিভ থাকে, এই দুইটা মিলে এই স্টকে যে স্মার্ট মানির অ্যাক্টিভিটি আছে সেটা কিন্তু আমরা বুঝে ফেলবো। ইনস্টিটিউশন তার মুভমেন্ট লুকাতে চেষ্টা করে এবং সেটা পারেও, তবে ভলিউমে আমরা যদি ভালো করে খেয়াল করি তাহলে অবশ্যই তাদের ফুটপ্রিন্ট ভলিউমে আমরা লক্ষ্য করতে পারবো। এখন আমরা জানবো ইনস্টিটিউশনগুলো তাদের বাইংগুলোকে কিভাবে হাইড করে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিং এর উপর 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি। যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন তারা চাইলে 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন। এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা 3টি ফেজে কমপ্লিট করব। প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে। এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন। সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব। এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং 30 থেকে 40টা রিয়েল ট্রেড করবেন। তারপরেও যদি আপনার ভুল ভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে। এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি। মার্কেট যদি আপট্রেন্ডে থাকে এটা 3 মাসেই কমপ্লিট হবে, কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। দর্শক, আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান, তাহলে এখনই আমাদের 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন imkfintechschool@gmail.com অথবা investmentmentorkobir@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেইলগুলো দিয়ে দেওয়া হবে। ইনস্টিটিউশন কখনোই অ্যানাউন্স করে বাই করে না, তারা কখনোই বলে না আমরা বাই করছি, অথচ আমাদের কাছে বিভিন্নভাবে নিউজ আসে অমুক গ্রুপ বাই করতেছে, তমুক গ্রুপ বাই করতেছে। আরে ভাই, আপনারে জানায়া মাইকিং করে তারা বাই করবে না তো? ইনস্টিটিউট কখনোই অ্যানাউন্স করে বাই করবে না। তারা সাধারণত যে কাজটা করে, তারা মার্কেট যখন উইক থাকে, যে মার্কেট শেষ হয়ে যাচ্ছে তখন বাই করে, শেয়ারের দাম যখন হিউজ পড়ে যায় তখন বাই করে, এবং যখন সাধারণ বিনিয়োগকারীরা বোর্ড থাকে বা সাধারণ বিনিয়োগকারীরা যখন খুবই ভীত থাকে তখন ইনস্টিটিউট একটু একটু করে বাই করে। এবং ইনস্টিটিউটরা চায় প্রাইস যেন নিচে নামে বা
স্টপ লস ট্রিগার করে বা বারবার নিচে নামে, যাতে করে উইক হ্যান্ডস যেগুলো আছে এগুলো যেন শেক আউট করতে পারে। ইভেন মাঝে মাঝে দেখবেন সাপোর্টে গিয়ে তারা ফেক ব্রেক ডাউন তৈরি করে, যাতে করে মানুষ ভয় পেয়ে তাদের শেয়ারগুলো ছেড়ে দেয়, এবং এই সাপোর্ট লেভেলে যে ব্রেকডাউনটা হয় এখানেই স্টপ লস হান্টিংটা হয় এবং এখানেই লিকুইডিটিটা ইনস্টিটিউশন পায়। এই ওয়েতে ইনস্টিটিউট চিপ প্রাইসে আরো বেশি শেয়ার কালেক্ট করতে পারে। নিউজ পজিটিভ হওয়ার আগেই ইনস্টিটিউশনের পজিশন কমপ্লিট হয়ে যায়। দর্শক, এখন আমরা জানবো কিভাবে আপনি ইনস্টিটিউশনের ইন্টারেস্ট আর্লি স্পট করতে পারবেন। এখন কিছু প্র্যাকটিক্যাল সাইনের কথা বলি যেগুলো ইনভেস্টরদের অবশ্যই দেখা উচিত। যেমন নাম্বার 1, লং সাইডওয়ে কনসোলিডেশন স্পেশালি আফটার এ ডাউন ট্রেন্ড। এর পরেরটা হচ্ছে ব্যাড নিউজের পরেও প্রাইস যদি না পড়ে যায় সেইভাবে, এই জিনিসটা আপনি নজরে রাখবেন। এরপরে 3 নম্বরে হচ্ছে হাই টার্নওভার কিন্তু প্রাইস এক্সপানশন হচ্ছে না, হিউজ টার্নওভার পাচ্ছে, অর্থাৎ ধরেন আজকে ডিসেম্বরের 23 তারিখ, এই 23 দিনে কোন শেয়ারটা সবচাইতে বেশি টার্নওভার নিয়েছে কিন্তু প্রাইসের তেমন কোনো এক্সপানশন হয় নাই, এটাও আপনাকে খেয়াল রাখতে হবে। এবং আরও দেখতে পারেন যে একটা স্টক বারবার সাপোর্ট লেভেলে টাচ করতেছে এবং সাপোর্ট লেভেলে গেলেই কোনো না কোনোভাবে ডিমান্ড ক্রিয়েট হচ্ছে। এই বিষয়গুলো আপনি চাইলে চার্টে ভালো করে লক্ষ্য করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন স্টকে ইনস্টিটিউশনের ইন্টারেস্ট আছে এবং ভলিউম দেখে আপনি নিজেই সেটা সবার আগে স্পট করতে পারবেন। দর্শক, এগুলো কিন্তু গ্যারান্টি না, কিন্তু একটা স্টকে যে অ্যাকুমুলেশন চলছে তার স্ট্রং ইন্ডিকেশন আপনি এই 4টা পয়েন্টে পাবেন। শেষে একটা কথা মনে রাখবেন, বিগ মুভস ব্রেকআউটের দিন থেকে শুরু হয় না, বিগ মুভস শুরু হয় অ্যাকুমুলেশন ফেজে। ইনস্টিটিউশন টাকা বানায় 3 ভাবে, এক হচ্ছে আর্লি বাই করে, কোয়াইটলি বাই করে এবং যখন কেউ দেখছে না তখন পজিশন বিল্ড করে। আপনি যদি সিরিয়াস মোমেন্টাম ট্রেডার বা ইনভেস্টর হন তাহলে নিউজকে চেস করা এখনই বন্ধ করুন এবং শিখুন কিভাবে সাইলেন্ট অ্যাকুমুলেশন স্পট করা যায়। আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।